তো গাইজ আজকে তৃতীয় দিন আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি জেলখানার উদ্দেশ্যে। আমরা এখন জেলখানা যাব। যে জেলখানাটি তৈরি করেছিল কনস্ট্রাকশন বাই দ্য পর্তুগিজরা, এটি হচ্ছে সেই জেলখানার মেন গেট। এখানে ভারত সরকার রিজার্ভ করে রেখেছে। তো এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নেব। এই টিকিট নিয়ে নিলাম হাতে এবং আমরা চারজন এন্ট্রি নিয়ে নেব, যার টিকিটের মূল্য 25 টাকা করে পার পার্সন। তো এবার মেন গেট থেকে এন্ট্রি নিচ্ছি। এ হচ্ছে আমরা ভেতরে পৌঁছচ্ছি আস্তে আস্তে। দৃশ্যটা অসাধারণ। জেল শিকারি এই জায়গাটার নাম। তো এই হচ্ছে ভেতরের ম্যাপ। ভেতরের ম্যাপ এইভাবে কনস্ট্রাকশন করা রয়েছে। মেন গেট এইটি, মেন গেট দিয়ে ঢুকে পড়ছি। মেন গেট দিয়ে ঢোকার পথেই রয়েছে বাম সাইডে, ডান সাইডে গেট। ডান সাইডের গেটে ঢোকার মুহূর্তে ওই পর্তুগিজ আমলের সব ফটোগুলো রাখা রয়েছে, যত্ন করে রাখা হয়েছে। তো ওই সব পর্তুগিজ আমলের ফটো, সেই সময়কালের ছবি। তো ওইখানে রিজার্ভ করে রেখেছে। এই হচ্ছে ফটো। তো নেক্সট আমরা আরও ভেতরের ছবি ভিডিও ক্যাপচারিং করব। তো এইগুলো পর্তুগিজ আমলের সমস্ত ফটো। যাই হোক, খুব ভালো। এ হচ্ছে জেলখানার ভেতরের দৃশ্য। এইটি হচ্ছে স্ট্যাচু, ওইখান থেকে কন্ট্রোল করতো। ওই রেড রয়েছে ফিল্ডের মধ্যে, রেড, ওইটি হচ্ছে জেলখানা। ভেতরে মানুষ, আগেকার মানুষকে এমনভাবে অ্যারেস্ট করে রাখতো, সত্যি কাঠফাটা শাস্তির মতো। ওই রেডখানার ওইখানে পর্তুগিজরা আটক করে রাখতো কৃতদাসের মতো করে শ্রমিকদেরকে, অনেক ফুট গভীর, যেটা হচ্ছে সমুদ্রের কাছাকাছি। এ হচ্ছে স্ট্যাচু, ওয়াচ টাওয়ার। এর মধ্যে কয়েদিদেরকে ভরে রাখতো, যার গভীরতা অনেক ফুট গভীরে। এটা হচ্ছে দরজা। উপর থেকে যে কোনো কয়েদিকে ডেকে পাঠানো হতো, যার স্পেস খুবই কম। উপর থেকে বলা হতো। শুধুমাত্র এইগুলো করা রয়েছে কয়েদিদের অক্সিজেন সরবরাহ করার জন্য। আমি চেষ্টা করছিলাম কয়েদির নাম্বার বলে, এখানে আওয়াজ করলে মেন গেট দিয়ে আওয়াজ বেরোবে। এর গভীরতা অনেক ফুট, অনেক মিটার নিচে, যেটা সমুদ্রের কাছাকাছি রয়েছে। এ হচ্ছে প্রাচীর থেকে সমুদ্র তীর, উপকূলবর্তী এরিয়া। আর রয়েছে ইন্টারন্যাশনাল শিপগুলোকে দেখভাল করার জন্য ওয়াচ টাওয়ার, সিগন্যালিং ব্যবস্থা। এ হচ্ছে সাইড। এইগুলোতে নজরদারি করে রাখা হতো কয়েদিদেরকে জোরপূর্বক সেই সময় অত্যাচার করে অ্যারেস্ট করে রাখতো। তারপর আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে দেখছি কাজু বাদামের গাছ। কাজু বাদামের গাছে দেখলাম যে এখনও কোনো ফুল আসেনি। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।